উজির নাজির মন্ত্রী বিরক্ত হয়ে বলতেছে, এই পাগল কখনো হাসে কখনো কান্দে, পরে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এই পাগলকে রাজ দরবার থেকে বের করে দেন। খলিফা হারুন চিন্তায় পড়ে গেলেন, পাগলকে রাজ দরবার থেকে কেমনে বের করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। খলিফা হারুন বাহলুল পাগলকে ডাক দিলেন, ভাই ভাই আসো, আমার কাছে আসো। পাগলকে যখন কেউ সুন্দর ব্যবহার করে তখন কিন্তু আর পাগলামি থাকে না। বিশ্বাস করেন, আপনাদের গ্রামে যদি পাগল আছে সবাই ঢেল বাতিতে ও করতেছে, তো পাগলামি বাড়বি ওর। আর আপনি যদি সুন্দরকে ডাক দেন, ভাই, দেখবেন ওই আর পাগলামি করবেন। বাহলুল পাগল খলিফা হারুনের কাছে এসে বলতেছে, জাহাপনা আমাকে ডাকলেন, বলে ভাইজান আমার একটা কাজ আছে, এই কাজটা আপনি করে দিবেন। পাগল বলে, আমার দ্বারা আপনি কি কাজ করে নেবেন? বলে, আমার এই লাঠিটা নাও, এই লাঠিটা নিয়ে তোমার দায়িত্ব হলো, তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠিটা তারে দিয়ে দিও, এই কাজটা আমি তোমাকে দিয়ে দিলাম। বাহলুল পাগল লাঠি নিয়ে বের হয়ে গেল। খলিফা হারুন বললেন, তোমরা টেনশন করো না, এই পাগলা আর কোনো দিন আসবে না। তো বলে, জাহাপনা কেমনে? বলে, এর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ারও কাম শেষ হবি না। তো লাঠি দেওয়ার কাম না শেষ হলে কেমনে আসবে? আসলেই তাই। কয়েক বছর হয়ে গেল বাহলুল পাগল আর রাজ দরবারে আসে না, কয়েক বছর হয়ে গেল। উজির নাজির মন্ত্রীরা খুবই খুশি, পাগলের জ্বালা থেকে আমরা বাঁচে গেলাম। কিন্তু কয়েক বছর পরে খলিফা হারুন দুর্বল হয়ে যখন বিছনায় পড়ে যায়, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহলুল ভাই, এত বছর পর্যন্ত আপনার হাতে লাঠি, এখন পর্যন্ত বোকা মানুষ খুঁজে পাননি? বাহলুল পাগল বলে, জাহাপনা আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন বলে, পাগল হোসেন, আমি আপনি ছাড়া তো কেউ নাই, আমি আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে বোকা মানুষ কেমনে পাবা? এবার বাহলুল পাগল বলে, জাহাপনা মনে কষ্ট নেবেন না, মনে করেন আপনি যে জায়গায় বসবাস করতেছেন এই জায়গার নাম কি? খলিফা হারুন বললেন, এই জায়গার নাম হলো বাগদাদ। বাহলুল পাগল বলে, 10 দিনের সফরে যদি আপনি মক্কায় যান, আপনি বলেন তো বাগদাদ থেকে মক্কায় 10 দিনের সফরে আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চেনা আর মক্কা হলো আমার অচেনা। চীনা শহর থেকে অচেনা শহরে 10 দিনের জন্য যদি রওনা দেই, তাহলে মাল সামানা জোগাড় করি তো রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, জাহাপনা এই দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে যদি মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হওয়ার পরে আখিরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। ওই জগতের জন্য কতটুকু মাল সামানা আপনি জোগাড় করেছেন? খলিফা হারুনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাহলুল পাগল বলে, জাহাপনা কেন কাঁদতেছেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, এতদিন মনে করতাম তুমি পাগল, কিন্তু আজকে তোমার এমন প্রশ্ন সত্যি তো তাই। এখনই যদি আমার মৃত্যু হয়, ওই আখিরাতের জগতের জন্য তেমন কিছু মাল সামানা আমি জোগাড় করি নাই। বাহলুল পাগল বলে, জাহাপনা তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এটা জানার পরেও আখিরাতের সম্বল যারা জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনার বলেন তো, মৃত্যু আমাদের পিছনে না সামনে? তো আমাদের সামনেই মৃত্যু। এই জন্য আল্লাহ বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, মৃত্যুকে স্মরণ করো। ফজরের নামাজ পড়ার পরে জোহর পড়তে পারবে কিনা এই গ্যারান্টি তোমার জীবনে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জোহর পড়েন আসর পর্যন্ত বাঁচবেন, তার কোনো গ্যারান্টি নাই। মনে করতে হবে, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ যদি আমার জীবনের শেষ নামাজ হয়, তাহলে আপনি এত ঘড়ি দেখেন কেন? আপনি মসজিদের মধ্যে 5 মিনিট আগে যায় 10 বার ঘড়ি দেখলেন কেন? কি আপনি সময়ের খুবই গুরুত্ব দেন, তাই না? আপনি সময়ের খুবই গুরুত্ব। নিজের ঘড়ি দেখে হচ্ছে না, পরে দেখে ভাই কত তো করছে, ভাই এখনো 2 মিনিট আছে রে। আজ ঘড়ি লড়তিছে না, আজ ঘড়ি লড়তিছে। নামাজ শেষ করে বড় সাঁতার চাষতলে যায়, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না, একবারও দেখতেছে না। আপনি জানেন এই নামাজ আপনার শেষ নামাজ হতে পারে।
তো শেষ নামাজ যদি বিশ্বাস করেন তাহলে কিভাবে নামাজ আদায় করা লাগবে প্রত্যেকটা নামাজিকে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আল্লাহ কেন বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা? আগেই নামাজ না, নামাজ পড়ার আগে তুমি তোমার অন্তরকে পবিত্র করো। মসজিদে ঢোকার সাথে সাথে তোমার মসজিদ যেন আল্লাহর ঘর কাবা পর্যন্ত তোমারে পৌঁছায় দেয়। আল্লাহর কাবা যেন তোমাকে বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত তোমারে পৌঁছায় দিয়া আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ যেন তোমার জীবনে মেরাজ হয়ে যায়। ইমাম গাজ্জালি বলেছেন কোন নামাজি ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির কোনো টেনশন নাই, কারণ কবরে যাওয়ার পরই তো মুনকির নাকির আসবে। কি প্রশ্ন করবে? কয়তলা বাড়ি থিয়াচ্ছেন? কয়তলা? খালি বারবার কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হসে রড বার করে হুজুর দোয়া করবেন হুজুর, আর 2টা তালা যেন বানাবার পারি হুজুর, আর 2টা তালা হলে আমার আর কোনো টেনশন নেই। কান্দের ফেরেশতাকে আল্লাহ এর কান্দর থেকে আমরা কি লেখবো? এর কান্দর থেকে কি লাগবো? যার জন্য বাজেট হচ্ছে 9 তলা আর তাই দেখে 6 তলা। আপনার বলেন তো আমাদের বাজেট কি 6 তলা না 9 তলা? তো 9 তলার জন্য কি চিন্তা করতেছেন? হ্যাঁ, কষ্ট দিচ্ছেন মনে? খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে, যে কোনো মুহূর্তে। এখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন নামাজ নিয়ে তুমি যদি কবরে যাওয়ার পারো, ফজরের নামাজ পড়ে গেছো, জোহরের আগে তোমার মৃত্যু হলো, আবার জোহর পড়েছো আসরের আগে তোমার মৃত্যু হয়ে গেল, আবার আসরের নামাজ পড়েছো মাগরিবের আগে তোমার মৃত্যু হয়ে গেল। কবরে রাখার পরে সর্বপ্রথম 2টা ফেরেশতা কবরে আসবে, তার নাম হলো মুনকির নাকির। কবরে এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, রুহের জগতে জিজ্ঞাসা করেছে আল্লাহ। জোরে কোন কে? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার একই প্রশ্ন মুনকির নাকিরের মাধ্যমে আল্লাহ বলাতে মান রব্বুকা, তোমার রবকে? আপনার কোয়া লাগবে আপনার নামাজ। আপনার নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ দাঁড়িয়ে বলে এই মুনকির নাকির কাকে প্রশ্ন করতেছ? তো বলতেছে যাই শুয়ে আছে। নামাজ বলতেছে কেবল দুনিয়ার কষ্টের জীবন লাঘব করে, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। এই জেলখানার থেকে এসে কেবল কবরে আরামের একটু ঘুম দিছে, আর তোরা এসে কি শুরু করলি? তো কাছে না আল্লাহ পাঠিয়ে দিতে আমাকে রক মান রব্বুকা, রবকে? তা আমি কি? তোকে আমরা তো জানি না। কেন বললাম ওই ব্যক্তির নামাজ, যেই ব্যক্তি ঘুম পাড়তেছে ওই ব্যক্তির আমি নামাজ। আমি তোমাদের কাছে জানতে চাই এই ব্যক্তি সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে, হিসাব দাও। মনে কিন্তু আমরা তো কত ওয়াক্ত পড়িস তার হিসাব জানি না। তো ওয়াক্তের হিসাবে জানিস না, তাহলে কত রাকাত? ওয়াক্তের হিসাব জানি না, রাকাতের হিসাব কেমনে জানবো? আরে পাগলা, এই লোকটাই যে লোকটা শুয়ে আছে, এই লোকটা মসজিদের মধ্যে ঢুকেই নামাজের নিয়ত করে এরকম হাত বান্ধেই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই লোকটাই রে পাগলা, এই লোকটাই রুকুতে যায় বলতো সুবহান রব্বিয়াল আযীম, এই লোকটাই সেজদায় যায় বলতো সুবহান রব্বিয়াল আলা। তাহলে দুনিয়াতে এতবারে রব 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 কইয়া আবার রব, এতবার রব রব কইয়া আসে আবার রব। মুরগির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ নে কবরে আছে, এর শুধু রব না সব উত্তর হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। যুবকেরা, ও সোনার চান যুবকেরা, বুড়া বয়সে হজ করলে চলবি? আবার কয় না, জীবনে একবার হজ করা বুড়া বয়সে। রোজা, রোজা মাসে বছরে 1 মাস, ধনীদের জন্য শতকরা 2.5 টাকা জাকাত। কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গা তো আপনি পাবেন না নাম রোজা না রাখলে কাফের হবে, হজ না করলে কাফের হবে, জাকাত না দিলে কাফের হবে, এ কথা আপনি কোথাও পাবেন না। কিন্তু নামাজ, নামাজ লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই।
বাইনাল আব্দি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, জান্নাত আশা করে আছে বান্দার জন্যে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাবার গেলে বান্দা হওয়া লাগবে, আর বান্দা হবার গেলে নামাজ আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক? বুড়া বয়সে সারা জীবন নামাজ পড়েনি, এখন চামড়া ঢিল হচ্ছে আল্লাহর সাথে মিল দেওয়ার জন্যে। মসজিদে যায় দেখে ঠিক মতো খাওয়া হওয়ার পারে না, রুকু সেজদাও করতে পারে না। তখন লাতিক কোসে সামনে কাতারতে একটা চেয়ার থুসত, আমি বসে থেকে নামাজ পড়ব। তো বসে থেকে নামাজ পড়ার কে দিছে? কোন হুজুর? বাংলাদেশের কোনো হুজুর তো বলতে পারবে না যে ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদে আসে, আসার পরে চেয়ারে বসে নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজ হয়, একটা হুজুরও বলতে পারবে না। অক যদি শান করে নিয়ে আসতো, খাটনিত করে যদি মসজিদে আনতো তাহলে একটা ফতুয়া হতো, কিন্তু লিজি হেঁটে হেঁটে বাজার করে 10 কেজি ব্যাগ গিলা ঘরে, 10 টাকার ভ্যান ভাড়া দিবে না দেখে ওই 1 কিলো হেঁটে বাড়ি যায়, আর মসজিদে যায় চেয়ারত বসে। ইয়ার কি মারা আল্লাহর সাথে ইয়ার কি মারতেছে? নামাজের ভিতরে এবং বাহিরে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। তোর কথা কর না, এটা ফরজ। আমি আপনাদের অনুরোধ করতেছি, আপনার যদি 27 গুণ সওয়াব পাওয়ার চান, বাড়িতে নামাজ পড়লে 27 গুণ হবে না, মসজিদে পড়া লাগবে। জোরে কোন কোথায়? মসজিদে একলা একলা পড়লে হবে না, জামাতে পড়া লাগবে। আর জামাতে পড়বার গেলে ইচ্ছা মতো হ্যাঁকা ব্যাঁকা করে কাতার করলে হবে না, কাতার সোজা করতে হবে। জোরে কর কথা ঠিক না? তাহলে কাতার সোজা করে যদি নামাজ পড়তে চান, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এখন যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে 27 গুণ হবে না। আপনি যদি বলেন আমি 1 গুণ নিব, তো চেয়ার থাক। আর যদি বলেন 27 গুণ নিব, তো চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। দ্বিতীয় কাতারের লোকেরা যদি বলে আমরাও 27 গুণ নেব, তাহলে চেয়ার তৃতীয় কাতারে যাবি। তৃতীয় কাতার লোকেরা যদি বলে আমরাও 27 গুণ নেব, চেয়ার চতুর্থ কাতারে যাবি। চতুর্থ কাতারের লোকেরা যদি বলে আমরাও 27 গুণ, চেয়ার আস্তে আস্তে বারান্দাত এতিমের মতন পড়ে থাকবে। মসজিদের মধ্যে কোনো চেয়ারের জায়গা হবে না। কথা বলেন না কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। সুন্দর আমলের পরীক্ষা হলো মসজিদের মধ্যে কোনো চেয়ার চলবে না। এখন হয়তো আপনার বলবেন হুজুর আমি অসুস্থ মানুষ, অ্যাক্সিডেন্ট করে আমার হাত পাও সোজা হয় না, আমি কি করব? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাই দেই নাই। তুমি সুস্থ থাকলে জামাত, আর সুস্থ না থাকলে জামাত পড়া লাগবে না। সবার জন্যেই জামাতে নামাজ পড়া ওয়াজিব না। আমার কথা কি বুঝলেন? কারণ যে ব্যক্তি 60 বছর পর্যন্ত চাকরি করে, 70 বছর পর্যন্ত তার টেনশন করা লাগবে না। 60 বছর হয়ে গেলেই সরকার তাকে পেনশন দিয়ে দেবে। কেন পেনশন দেবে? তুমি যৌবন আমারে দিলা, বুড়া বয়সে তুমি চোখে দেখো না ঠিক মতো, কলম হাত এরকম থরথর করে কাঁপে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যৌবন সরকারের দেওয়ার কারণে সরকার তোমাকে মরা পর্যন্ত পেনশন ও বেতন দেবে। যে ব্যক্তি যৌবনে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে, বুড়া বয়সে ঠিক মতো যদি নামাজ পড়বার নাও পারে, আল্লাহ যৌবনের সব পেনশনে তাকে দান করে দিবে। এই জন্য নামাজ 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। আপনার ছেলের হাতে এরকম মোবাইল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি বলেন তো, আপনার ছেলের হাতে এইরকম মোবাইল দিয়ে আপনার ছেলে ভালো থাকবে গ্যারান্টি আছে? আছে, গ্যারান্টি আছে। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আপনি যদি আপনার ছেলেকে যেভাবেই হোক 5 ওয়াক্ত নামাজ ধরাতে পারেন, আপনার ছেলের হাতে মোবাইল থাকতে পারে, ওই ছেলে কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। কারণ দেখবার গেলেই ওর ঈমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনার মেয়েকে যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনার মেয়েকে 5 ওয়াক্ত নামাজ ধরান।
আপনার মেয়ে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মেয়েটাকে আর পর্দার কথা বলা লাগবে না। ওই মেয়েটা জানে নামাজ যখন পড়ে তখন মেয়েরা কেমন ঢাকা পড়ে। আপনারা বলেন তো, মেয়েরা যখন নামাজ পড়ে তখন মাথার চুল বাড়ি করে নামাজ পড়ে? ওই ঘরের মধ্যে কেউ নেই। মেয়ে যেখানে নামাজ পড়তে ঘরের মধ্যে কেউ আছে? তারপরে মাথা ঢাকে, খালি মাথায় ঢাকে, এমনভাবে ঘোমটা দেয়। কেমন? কেউ নেই। তুমি এমনভাবে মাথা ঢাকছো কেন? আমি নামাজ পড়তেছি। কারণ কোনো মেয়ে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই নামাজের মাধ্যমেই বুঝতে পারবে পর্দা কারে কয়। আমার কথা কি বুঝতে পারলেন? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, মা, যতই আমল করেন, পর্দা যদি না থাকে কোনো আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল বলেছেন, ফাতেমা, আল্লাহ তাআলা তোমাকে একটা ডিগ্রি দিয়েছে, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা বললেন, বাবা, এত বড় ডিগ্রি আল্লাহ আমাকে কেন দিল? আল্লাহ রাসূল বললেন, শুধুমাত্র পর্দার কারণে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বলতেছে, বাবা, আমি নামাজ পড়ে, আমি রোজা করি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহর জিকির করি। রাসূল বলে, ফাতেমা রে, মেয়েদের জন্য সবচাইতে বড় আমল হলো পর্দা। আর এই পর্দা থাকার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে ওন্না ছিল। এই ওন্নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, যতদিন দুনিয়াতে থাকবো আমি আর এইভাবে ছাড়া কোনোদিন এর বাহিরে বের হব না। আল্লাহ রাসূল বললেন, আমিন। মেয়ে পর্দার কথা বলল, রাসূল বললেন, আমিন। আল্লাহ পর্দাকে এমন কবুল করেছেন, গভীর রাত্রে হযরত আলী শান নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা চকিয়ার উপরে বসে কাঁদতেছে। আলী গোটা ঘর লক্ষ্য করে দেখে হাসান হোসেন ঘরের মধ্যে নেই। ফাতেমার নিকটে দাঁড়ায় দেখে ফাতেমার চোখের পানি গাল বয়ে বয়ে নিচের দিকে আসতেছে। হযরত আলী আস্তে করে হাতটা নিয়ে যায়, ফাতেমার থুতুনির তলে যখন দিলেন, ওই ফাতেমার চোখের পানি হযরত আলীর হাতের মধ্যে পড়ে গেল। আলী নিজের চেহারার মধ্যে মালিশ করে বলতেছেন, ফাতেমা রে, হাসান হোসেন কোথায়? ও ফাতেমা, তুমি একা একা বসে বসে কাঁদতেছো, হাসান হোসেন কোন জায়গায়? সঙ্গে সঙ্গে ফাতেমা এসে ঘরের দরজা বন্ধ করে বলে, স্বামী গো, হাসান হোসেনকে আমি অন্য ঘরে পাঠিয়ে দিছি, কারণ আপনার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা, কি গোপন গল্প? ফাতেমা বলে, স্বামী, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে। এই মুহূর্তে আল্লাহ জানাইলো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমারে, দোয়া কবুল করা হলো আনন্দ, তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী, কি দোয়া কবুল করেছে আল্লাহ, আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, তাহলে বলো কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী থুতুনি ধরে কপালে চুমা দিয়ে বলে, পাগলি, যে সারা জীবন পর্দার মধ্যে থাকে তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। যে পর্দার মধ্যে থাকে তার মৃত্যু পর্দার ভিতরেই হবে। আর হামাকের গুলা পর্দার মধ্যেই থাকে না, তাও মরার পরে 5 কাপড় পায়। জোরে কোন কথা ঠিক কিনা? খালি 5 কাপড় পায়, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আছিল মাথার চুল বেঁচে কাছে, গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে আর খাটনি পর্যন্ত ঢেকে তোছে। আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে পর্দা হয় রে, মরার পরে পর্দা। ফেরেশতা কয়, আল্লাহ বাঁচতে পর্দা করে না, মরার পরে পর্দা হয়, এর রেজাল্ট কি? আল্লাহ বলতে, কবরত খালি আসে দেখুক, রেজাল্ট শুরু হয়ে যাবে। মায়েরা, রেজাল্ট শুরু হয়ে যাবে, খালি কবরত যাইয়া দেখে। আলী বলতে, ফাতেমা, তাহলে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আমার মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না? আলী মুচকি মুচকি হাসের বলে, পাগলি রে, মরার খবর কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলতেছে, এই মুহূর্তে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে। সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই মাত্র বলেছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, তেমনি হযরত আলী পড়ে গেছে ঘরের মাঝায়।
ফাতেমা চোখের পানি মুছে মুসকি মুসকি হাসতেছে, মুসকি মুসকি হেসে স্বামীর মাথাটা উড়াতের ওপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি, আসাদুল্লাহিল গালিব, আমি আমার বাবার মুখে শুনেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। আমার বাবা আমাকে বলেছে, ফাতেমা তোমার স্বামী হজরত আলীকে আল্লাহ 2টা স্পেশাল ডিগ্রি দান করেছে। সুবহানাল্লাহ কন না কেন? কারণ আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওই সময় রাসূল কিন্তু হজরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হজরত আলী কি মন্ত্রী? আর আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, আর ওমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, আর ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী। আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম। ধর্মমন্ত্রীর নাম কি? মনে মুখস্থ তো না, কি আছে এটা? বাংলাদেশের ধর্মমন্ত্রী। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রনায়ক, নবী খালি নবী ছিলেন না পাগলা, হিজরত করার পরে মদিনার রাষ্ট্রনায়ক হয়েছিলেন। আমরা রাজনীতির কথা বললি কই হুজুর হুজুর করে এটা বেটা, আর আমি তো পাইসা হুজুরে, বড় হুজুর, জীবনে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। বাতিলের বিরুদ্ধে আল্লাহ নবী মাথার পাগড়ি খুলে হেলমেট পরেছে। জোরে তো কথা কন না কেন? নবী আমার 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। তখন ধর্মমন্ত্রী আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর। আইনমন্ত্রী আমাকে আইনই কয় না, আইনমন্ত্রী যাই আছে আইনের কথাই কয় না, যা কয় সালাউদ্দিন। ওই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সব একলাই কয়। আপনারা বলেন তো, অর্থমন্ত্রী যিনি তার নাম কি? ওসমান গনি। যেরকম তার নাম কি? আর শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী। হজরত আলীর মতন মহামানব যখন শিক্ষামন্ত্রী হবি, তখন আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা মুসলমানের বাংলাদেশে চলবি না। আপনারা কোন তো, এই যে আপনার বেটা পড়তেছে, আপনার বেটা ব্যাগ নিয়ে প্রাইমারি যাচ্ছে, আমার ছেলে প্রাইমারি পড়ে, কি বেড়ে আইরাইটি না এ ভরা দিয়ে না লেগেল বল মাসে, তাই না দিকে ভোদর নাচে, ভালোই পড়তেছে। ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে পেশাব করে। আমার গ্রামে একটা দিকে পেশাব দিয়ে 40 লিখছে। এই রে শয়তান হতে ভাই, এই সিদার করা মাল তো কি হবি? ওই পেশাব করতেছে, যন্ত্র ধরে আগে 4 দিতে পরে 0 দিছে। আমি মাথার হাত দেখলাম, আল্লাহ এটা কোন যুগ রে? যেই বলছে এই মারছে দৌড়, আমি দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বললাম, কে রে কোন ক্লাসে পড়িস? তুই পড়িস চাষা। তো দাঁড়ায় পেশাব করলি, পেশাব দিয়ে 40 লিখলি, কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? বসে থাকে পেশাব করি পাগলা। স্যার যে কথা, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খারাপ হয় পেশাব করে, আর স্যারই বলে খারাপ হয় আমারে, তুই বসবি? আপনি মুসলমান, আপনার মাসুম বাচ্চাকে আপনি কি শিক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছেন? এখানে এরকম একটা মাদ্রাসা থাকতে, সে মাদ্রাসা ওভারটেক করে আপনার ছেলে টুটু কোম্পানির ম্যানেজার হচ্ছে, করে আপনি ধরা খাবেন। ওই বাচ্চায় আপনি ধরবি হাসনের ময়দানে। আমি ছোটবেলা বুঝিনি আল্লাহ, কিন্তু আমাকে দিয়ে প্রাইমারি দিতে আমি কি ওই ছাড়বি? আপনি শিক্ষামন্ত্রী হযরত আলীর মতন হলে ঘোষণা করতো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে জ্ঞানী এবং সম্মানী, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনার কি বিরক্ত হচ্ছেন ভাইজান?